আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের কুচি দেওয়া বেবি প্যান্ট কাটিং ও সেলাই শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। তো এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। তো এখানে 4 ভাঁজ তৈরি হলো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি 2 পার্ট যেহেতু একসাথে কাটবো সামনের এবং পিছনের পার্ট। তো এখানে 4 ভাঁজ আছে। তো এখানে পাশে আছে 9 ইঞ্চি পরিমাণ আর লম্বায় আছে 13 ইঞ্চির একটু বেশি। তো এখানে প্রথমে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইলাস্টিকের ঘর তৈরির জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। চাইলে আপনারা একটু বেশিও নিতে পারেন। এখন আমি এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বার জন্য আমি 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এটা আমি 4 থেকে 5 বছরের বেবির জন্য তৈরি করছি। আপনারা এটা নিয়ম ফলো করে যে কোনো বেবির জন্য বা যে কোনো বয়সের বেবির জন্য এই ধরনের প্যান্ট তৈরি করে নিতে পারেন। তো এখন আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। তো হাই আমি এখানে 8 ইঞ্চিতে মার্ক করে দিলাম আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিতে হবে। তো এখানে 9 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি, খেয়াল করুন আপনারা। তো এখানে হাইয়ের মাপটা 9 ইঞ্চি নিলাম। এরপর আমি এখানে 1 ইঞ্চি চওড়া করে এই যে খেয়াল করুন আপনারা, এখানে এভাবে রাউন্ড শেপ করে দিলাম নিচ পর্যন্ত। তো এভাবে আপনারা রাউন্ড শেপ করে নেবেন। তো এই শেপ করার পরে এখন এই পাশে আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 3 ইঞ্চিতে মার্ক করার পর এখান থেকে এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে, নিচের সাথে মিলিয়ে এভাবে রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে। এরপর আমি মার্কিং অংশটি কেটে নেব। তো এই যে এই পাশে হাড় অংশ কেটে নিলাম। এখন আমি এই যে এই জোড়াটাকে কেটে আলাদা করে নেব। তো এখানে আমার কাটা শেষ। এই যে মোট আমার 4টা পার্ট তৈরি হলো। এই যে এখানে 2টা পার্ট আর এই পাশে 2টা পার্ট, তো মোট 4 পার্ট। তো এখন আমি প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। এটা আসলে কুচির কাপড় তৈরি করব। তো প্রিন্টের কাপড় আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। খেয়াল করুন আপনারা, 2.5 ইঞ্চি চওড়া করে আমি এভাবে স্কেলের সাহায্যে সোজা করে মার্ক করে নিচ্ছি। তো প্রথমটা আমি মার্ক করে নিলাম, পরবর্তীগুলো আমি একটা আরেকটার উপর বসিয়ে কেটে নেব। তো এই যে একটাকে আমি কেটে নিয়েছি। এখন বাকি এভাবে কয়েক পিস প্রয়োজন মতো আমি একটার উপর একটা রেখে এভাবে কেটে নেব। তো এইভাবে আপনারা প্রয়োজন মতো কাপড় নিয়ে কেটে নিতে পারেন। তো আপনারা 4 গিরা কাপড় নিলেই হবে। এখানে আমার টুকরো কাপড় ছিল ফ্রক বানানোর পরে, তো সেখান থেকে আমি কেটে নিয়েছি। এখন আমি সেলাই চলে এসেছি। তো এখানে যে 2 পার্ট যে নিয়েছি আমি, খেয়াল করুন আপনারা। তো এখান থেকে প্রথমে আমি 2 ইঞ্চিতে রাবারের ঘর যে সেই 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এরপর আমি নিচের অংশ থেকে মাপ দিয়ে নিচ্ছি। কুচির যে কাপড় আমি এখানে জয়েন করব, তো মাপ এখানে 15 ইঞ্চি আসছে, 15 ইঞ্চির একটু বেশি। আর এটা তো 2.5 ইঞ্চি চওড়া আমি আগে দেখিয়ে দিয়েছি, আবার দেখিয়ে দিলাম। আর লম্বা এখানে 30 হবে, আর এখানে 4 ইঞ্চি বেশি আছে। আপনারা বেশি নিতে পারেন, এতে করে কুচি বেশি হবে, দেখতে সুন্দর লাগবে। তো এই পাশটা হচ্ছে রাউন্ড সাইড। তো এখান থেকে আমি কুচিটাকে জয়েন করব। তো তার আগে আমি কুচির কাপড়গুলোকে এভাবে সেলাই করে আটকে নেব, এতে করে সুবিধা হবে। তো এক পায়ের 2 পাশের অংশ সেলাই করে নিলাম, অপর পায়ের অংশ সেলাই করে নেওয়ার পরে এখন এই যে মুড়িটাকে ভাঁজ করে সেলাই করে নিলাম। এরপর এটাকে এভাবে ডাবল ভাঁজ দেওয়ার পরে এখানে আমি ছোট ছোট করে কুচি তৈরি করে নেব। তো তার আগে এখানে এভাবে সোজা করে একটা সেলাই দিয়ে নিলাম, এতে করে কুচি দিতে অনেকটা সুবিধা হয়, নয়তো নিচের কাপড় সরে যায়। আপনারা যদি সরাসরি দিতে পারেন কুচি, কিন্তু সেই ক্ষেত্রে নিচের কাপড় সরে যায়। এভাবে একটা যদি সেলাই দিয়ে নেন তাহলে কুচি দেওয়াটা অনেকটাই সুবিধা হয়। আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই যে আমার সম্পূর্ণ অংশে কাপড়ের কুচি দেওয়া শেষ। তো এখন আমি একটা পার্টকে সরিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে কুচির কাপড়টাকে রেখে এর উপর দিয়ে সেলাই করে আটকিয়ে দেব। তো বাড়তি যে কুচির কাপড়টা সেটাকে আমি এখানে এসে শেষে কেটে দেব। তো এই যে কাটা শেষ। তো খেয়াল করুন আপনারা। তো এরপরে আমি আরেকটা পার্টকে নিয়ে নিলাম। তো এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা হলো আমার হাইয়ের অংশ আর এটা হচ্ছে রাউন্ড অংশ। তো এই রাউন্ড অংশটাকে এই কুচির নিচে রাখবো। দেখুন, খেয়াল করুন আপনারা, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি খুব ধীরগতিতে দেখাচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তারপরে যেখানে একটু মার্ক করে নিলাম, আমি উপরের অংশটুকু আর কুচি দেব না, তো শুধু নিচের অংশটুকে কুচি বসাবো। উপরে যেহেতু দেখা যাবে না এই জন্য শুধু নিচের অংশে কুচি দিচ্ছি। তো নিচের অংশে এই যে নিচের সাইড থেকে কুচিটা দিলে সুবিধা হয়, এই জন্য নিচের সাইড থেকে কুচিটা দিয়ে নিলাম। এরপর এর উপর দিয়ে একটা
চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে রাউন্ড করে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে খেয়াল করুন আপনারা, এই যে উপরে যে কুচির পাটটা সেটাকে এই যে মুড়িটা ভাঁজ করে এখানে এটার উপরে রেখে এর উপর দিয়ে আবার চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এটাকে ঠিকভাবে বসিয়ে, খেয়াল করে আপনারা ঠিকভাবে বসিয়ে এভাবে রাউন্ড করে এর উপর দিয়ে সেলাই দিয়ে নেবেন। তো একটা পায়ের অংশ তো আমার সেলাই করা হয়ে গেছে, খেয়াল করুন আপনারা। তো এখন আমি অপর দুই পার্ট নিয়েছি আর একটা পায়ের অংশ। তো প্রথমে এটাকে খুলে নিলাম। আর আপনাদের এক্ষেত্রে খেয়াল করতে হবে এটার কিন্তু উপরের যে অংশটা সেটার উপরে কুচিটা সেলাই করতে হবে, নিচের অংশতে পরে করতে হবে। নিচের অংশ উপর থেকে সেলাই করলে হবে না। তো আমি এই যে উপরের যে পার্টটা বা বাম যে পার্টটা সেটা বাম অংশটাই আমি আগে সেলাই করছি। তো এটা নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট। তো উপরের পার্টে আমি কুচিটা সেলাই করে নেব। তো খেয়াল করুন আপনারা। তো যেহেতু আমি কুচি কাপড়ে আগে কুচি দিয়ে রেখেছি, এখন আমি এই যে উপরের অংশে কুচির কাপড়টাকে বসিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তো আপনারা যাতে বুঝতে পারেন আমি দুইটা পাই আলাদা আলাদাভাবে সেলাই করে দেখিয়ে দিলাম। তো এরপরে একইভাবে ওই যে অন্য পাটা সেটার মতো এটাতেও এই যে একটার উপর আরেকটাকে বসিয়ে নিচের অংশে আমি চকের সাহায্যে মার্ক করে নিলাম। এবং মার্ক করে নেওয়ার পরে ঠিক একইভাবে এইটার ক্ষেত্রেও নিচের এই যে যেটুকু অংশ দেখা যাবে সেই অংশটুকুতে আমি কুচিটা কাপড়টাকে জয়েন করে নিলাম। এরপরে এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে উপরের পাটটা যে এটার উপরে বসিয়ে এই যে মুড়িটাকে ভাঁজ করে এটার উপরে বসিয়ে এটার উপর দিয়েও চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে দুইটা পার্টি আমার তৈরি হয়ে গেছে। তো দুইটা পার্টি আমি সোজাভাবে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে দেখানোর পরে নিচের পার্টটা যে সেটা পার্টটাকে আমি সোজাভাবে রাখবো এবং উপরের যে পার্টটা সেটাকে ঘুরিয়ে উল্টো করে রাখবো। উল্টো করে নেওয়ার পরে দুইটার সাইড সেলাই করে দেব। তো খেয়াল করুন নিচের পার্টটা কিন্তু আমার সোজা আছে আর উপরের পার্টটা উল্টোভাবে রেখে সাইড অংশ সেলাই করে দেব। তো এক পাশের সাইড সেলাই করা হয়ে গেছে, এখন অপর পাশেও আমি সাইডটাকে সেলাই করে নিচ্ছি। তো অপর পাশে আমি সাইড সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে মাঝখান বরাবর টান দিব আর কি, সালোয়ারে যেভাবে সেলাই করে মাঝখানে টান দিতে হয় সেভাবে টান দিয়ে যে নিচের এখন হায়ের অংশটাকে সেলাই করে নেব। তো খেয়াল করুন আপনারা, এই যে হায়ের দুই পায়ের অংশকে একসাথে করে এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর হায়ের অংশ অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, যেহেতু এখানে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো এরপরে আমি ইলাস্টিকের ঘর তৈরি করব। প্রথমে একটা চিকন করে ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিচ্ছি। এরপরে এখানে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি। তো আমার বেবির কোমর হচ্ছে 19, তো তার চেয়ে আমি 4 ইঞ্চি কম নিয়েছি কোমর। তো আপনারা এইভাবে 3 কিংবা 4 ইঞ্চি কম নিতে পারেন কোমরের মাপের চেয়ে ইলাস্টিকের মাপটা। তো এখন এই যে একসাথে গোলভাবে আটকিয়ে এখন এটাকে রেখে উপরের কাপড়টা উপরে ভাঁজ করে এইভাবে সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে আগেও সেলাই দিয়ে পরে ইলাস্টিকটা লাগাতে পারেন। তো আমার কাছে এভাবে ইজি লাগে, এই জন্য আমি এভাবে সেলাই করে নেই। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার একটু অসুবিধা হতে পারে, যেহেতু সেলাইটা শেষ হলে এখানে কুঁচকে যাবে। তো এখানে টেনে টেনে কাপড়গুলোকে সরিয়ে ইলাস্টিকটা বের করে এনে এভাবে মুড়িটাকে সেলাই দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা তৈরি হবে না। তো খেয়াল করুন আপনারা। তো এভাবে আমি টেনে টেনে সম্পূর্ণ অংশে ঘুরিয়ে আমি ইলাস্টিকে লাগিয়ে নিয়েছি। এরপর আমি মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব, নইলে ইলাস্টিকটা ভিতরে ঘুরে যায়। আর মাঝখানে সেলাইটা দিলে দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো আমি মাঝখানে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমার প্যান্টটি তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি আয়রন করে একটা টাইফুল বা বো লাগিয়ে নিয়েছি। তো দেখুন এখন প্যান্টটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।